খুবই দুঃখজনক ঘটনা। আমি একটি ওষুধ কিনে নিয়ে আসলাম এই বাচ্চার গলায়। দেখি বাবু তোমার, হ্যাঁ, ওর গলাতে এক ধরনের একটা ছত্রাকজনিত একটা গোটার মতো হয়েছে। এখন ফার্মেসিতে গেলাম এই একটা ঔষধ কেনার জন্য। এই ছত্রাকজনিত যেই ঔষধ, এই গোটাগুলো ভালো হওয়ার জন্য একটা ক্রিম নিয়ে আসলাম। হ্যাঁ, এই কোম্পানিটা আমাদের বাংলাদেশি। দেখেন, এই যে এটা কোন কোম্পানি, এই দেখো তো, আমার চশমাটা তো নাই। পপুলারই তো লেখা না, পপুলার। আচ্ছা, এই কোম্পানি আমাদের বাংলাদেশি। এখন এই ওষুধটা কোন রোগের জন্য ব্যবহার করা যায়, আমি এর ভিতরের যেই কাগজটা থাকে সেটা পরে বোঝার চেষ্টা করতে, হ্যাঁ, ভিতর থেকে এই পেজটা আমি খুলেছি। এই পেজটা যখন আমি খুললাম, এর দুনো পাশেই ইংরেজি লেখা। তো আমার প্রশ্ন হইল, এই বাংলাদেশি কোম্পানি, এর নিয়মাবলী, হ্যাঁ, সমস্ত কিছু আমরা বুঝে এই ওষুধটা ব্যবহার করার কথা, কিন্তু এই কোম্পানি এখানে ইংরেজিতে সব নিয়ম কানুনগুলো লেখছে। তো আমরা কিভাবে সাধারণ মানুষ যারা আছি, যারা হয়তো কম লেখাপড়া বুঝি, তারা এই ইংরেজি লেখাগুলো দেখে আমরা কি বুঝবো? আমার প্রশ্ন কর্তৃপক্ষের কাছে, যারা সচেতন মানুষ, তারা বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন যে আমাদের বাঙালি মানুষদের জন্য কেন এই ধরনের ইংরেজি প্রেসক্রিপশন দেওয়া থাকবে। এটা কেন ইংরেজিতে সব কিছু লেখা থাকবে, এটা বাংলাতে কেন না? যদি আজকে এই বিষয়টা বাংলাতে থাকতো, এর ব্যবহার বিধি সমস্ত কিছু আমি দেখে দেখে ব্যবহার করতে পারতাম। তো সচেতন মহলের কাছে আমার প্রশ্ন, আপনারা বিশেষ করে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। হ্যাঁ, সবাইকে বিষয়টা বুঝাইলাম আমি। আপনারা বিশেষ করে এই ধরনের যত বিষয় আছে, অনিয়মের যেই বিষয়গুলো, আপনারা একটু সচেতনতামূলকভাবে প্রচার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।